বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণ এবং এ যুদ্ধের ইতিহাস। এই যুদ্ধটি কিভাবে শুরু হয়েছিল আর এ যুদ্ধ সম্পর্কে হাদিসে কি বলা আছে, এই নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। বলা হয় ইসরায়েলের জন্ম মূলত ফেলফোর ঘোষণা থেকে। 1917 সালের 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব অর্থাৎ ফেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা নিউনেল ওয়াল্টার রথশিল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল মাত্র 67 শব্দের। এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনের আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহজতর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়। চিঠিটি ফেলফোর ঘোষণা নামে পরিচিত, অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশে প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিনি আরবরা সংখ্যায় 90% বেশি ছিল। 1923 সালে এই ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল, যা 1948 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। ইউরোপে নৎসিবাদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময় ব্রিটিশরা ব্যাপক হারে ফিলিস্তিনি ইহুদি অভিবাসনকে সহায়তা করেছিল। এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। 1936 সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে তারা ক্রমবর্ধমান ইহুদি বসতির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জন ডাক দেয়। তবে ব্রিটিশ ঔপনিক শাসকরা সব সময় ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী গঠনেও সহায়তা করে ব্রিটেন। 1937 থেকে 1939 সাল নাগাদ 3 বছরে আরবদের সঙ্গে ইহুদি সশস্ত্র যোদ্ধাদের লড়াইয়ের অন্তত 5,000 ফিলিস্তিনি মারা যায়। 15 থেকে 20,000 ফিলিস্তিনি আহত ও 5,500 মানুষ বন্দী হয়। 1947 সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের 6% দখল করে নেয়। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনের 33%। তখন 67% আরব জনগোষ্ঠী ছিল দেশটির 90% জমির মালিক। এই সংঘাতের একদিকে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, আর একদিকে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার দাবি। 1948 সালের 14 মে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বোন গুরিয়ন ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তায় পাওয়ার আশায় ইসরায়েলে এসে আশ্রয় নেয়। ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার পর ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয় তাতে 7.5 লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় নেয়। অনেকে বস্ত্রচ্যুত হয়ে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করে। নিহত হয় অন্তত 15,000 ফিলিস্তিনি। ইহুদিরা দেশটিতে 78% দখল করে নেয়। বাকি 22% ছিল এর ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ওই সময় দাবি করেছিল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পরের দিনই 5টি আরব দেশ তাদের আক্রমণ করেছে এবং এই হামলার কারণেই এত মানুষ বস্ত্রচ্যুত হয়েছে। কিন্তু এই খবরটি ছিল একেবারে পরিপূর্ণভাবে মিথ্যা। 1949 সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সামরিক স্থবির হলেও এই সংঘাত পুরোপুরি আর থামেনি কখনো। ফিলিস্তিনিরা 1948 সালের 15 মে যুদ্ধ শুরু করার দিনটিকে প্রতি বছর নাকাবা দিবস বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে। ইসরায়েলের বসতির ফাঁকে এখনো যেসব আরব ফিলিস্তিনি বসবাস করছে তাদের বিভিন্ন আন্দোলনরত গোষ্ঠী লড়াই করে চলছে। ইসরায়েলের জনসংখ্যার তুলনায় ফিলিস্তিনিদের সংখ্যা এখন প্রায় 20% মতো। 1949 সালের পর 1967 সালে ইসরায়েলে প্রথমবারের মতো ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়ায় হামলা করে। এটা 6 দিনের যুদ্ধ বা আরবিতে নাকসা হিসাবে পরিচিত। এই যুদ্ধেই পশ্চিম তীর, জর্ডান নিয়ন্ত্রিত পূর্বে জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। 1973 সালে মিশর ও সিরিয়া জুয়েস খাল ও গোলান মালভূমি বরাবর ইসরায়েলি স্থাপনাগুলোয় হামলা চালায়। শুরু হয় ইয়াম কিপুর যুদ্ধ। তবে 3 সপ্তাহের মধ্যে উভয় দেশের বাহিনীকে হটিয়ে দেয় ইসরায়েল। 1982 সালে ইসরায়েলি বাহিনী লেবাননে আক্রমণ চালায়। 10 সপ্তাহের সংঘাতে ইয়াসির আরাফাত, ফিলিস্তিনের সাবেক নেতা, নিয়ন্ত্রণাধীন হাজারো যোদ্ধাকে পালিয়ে যেতে বাধ্য করে। 2006 সালে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী 2 ইসরায়েলি সেনাকে আটক করলে 2 দেশের মধ্যে আবারও সংঘাত সৃষ্টি হয়। 1967 সালে মিশরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গাজা উপত্যকা 2005 সালে ছেড়ে দেয় ইসরায়েল। কিন্তু গাজার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী মাঝে মধ্যেই রকেট হামলা চালালে ইসরায়েল বিমান থেকে হামলা করে। এরকম বিরোধের জের ধরেই 2006, 2008, 2012, 2014, 2021 সালে বড়
ধরনের ইসরায়েলি আগ্রাসনের ঘটনা ঘটে। এসব যুদ্ধের বাইরেও 1987 সাল থেকে 1993 সাল এবং 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের ডাকা দুটি ইন্তিফাদা বা ইসরায়েল জাগরণ এর সময় ইসরায়েলিদের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী বোমা হামলার ঢেউ তৈরি হয়েছে এবং বড় ধরনের আঘাত দেখা গেছে। ইন্তিফাদা বলতে সহিংসতা, সমাবেশ, গণবিক্ষোভ, ধর্মঘট এসবকে চিহ্নিত করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে প্রথম ইন্তিফাদার সময় 1000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ও প্রায় 2.25 লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়। 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়, যা দেশ দুটির মধ্যে 3 দশকের বৈরিতা অবসানের ভূমিকা রাখে। 1993 সালে ফিলিস্তিনের সীমিত স্বায়ত্তশাসনে বিষয়ে আসলো চুক্তিতে সম্মত হন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন। 1994 সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 2000 সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ বারাক ও ফিলিস্তিনের ইয়াসির আরাফাত আলোচনায় বসলেও শান্তি চুক্তির প্রক্রিয়া ব্যর্থ হয়। 2002 সালে আরব দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলকে সব সেনা প্রত্যাহার করে 1967 সালের আগের মানচিত্রে ফিরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়, যার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে বাকি সব আরব রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা হবে বলে আশ্বাস ছিল। ইসরায়েল এতে সম্মত না হওয়ায় নিজ দেশে উদ্বাস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনের ভাগ্য বদলায়নি। 2014 সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সরকার ডোনাল্ড ট্রাম্প 2 দেশ নীতিকে প্রত্যাখ্যানের অবস্থানে অটল থাকায় ফিলিস্তিনিরা আর কোনো আলোচনায় অংশ নিতে আগ্রহ হয়নি। প্রবল হামলার মুখেও গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া বন্ধ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় আছে। তবে ফিলিস্তিন অঞ্চলের নতুন সৃষ্টি সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের যেসব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে সম্পর্ক উন্নয়নের প্রতিক্রিয়ায় আছে, তারা তীব্রকর পরিস্থিতিতে পড়েছে বলে মনে করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। 2 রাষ্ট্র সমাধান, ইসরায়েলি বসতি, জেরুজালেমের নিয়ন্ত্রণ, উদ্বাস্তু সমস্যা, এগুলো মূলত যুগের পর যুগ ধরে চলমান। 2 রাষ্ট্র সমাধান এটা বলতে বোঝানো হয় ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র গঠন। তবে হামাস এ দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করে আসছে। তারা ইসরায়েলকে ধ্বংস করার শপথে অটল আছে, আর ইসরায়েল বলছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই নিয়ন্ত্রণকরণ করতে হবে, যাতে ইসরায়েলের জন্য তারা কোনো ধরনের হুমকি হয়ে দেখা না দেয়। বসতি, পৃথিবীর বেশিরভাগ দেশ 1967 সালে ইসরায়েলের দখলকৃত ভূমিতে নির্মিত ইহুদি বসতিগুলিকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েলের দাবি এই ভূমিতে তাদের অধিকার ঐতিহাসিক এবং বাইবেলেও এ সম্পর্কে উল্লেখ রয়েছে। তাদের অব্যাহত সম্প্রসারণ ফিলিস্তিনের সঙ্গেই শুধু নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। জেরুজালেম আল আকসা মসজিদ সহ মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পূর্ব জেরুজালেমের দখল নিতে চায় ফিলিস্তিন। তারা এখনো নিজেদের রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চায়। তবে ইসরায়েলের কথা হলো জেরুজালেম তাদের অভিজাত ও চিরন্তন রাজধানী হিসেবে থাকবে। পূর্বে জেরুজালেমে ইসরায়েলের দখল দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি পায়নি। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই শহরে ইসরায়েলের এখতিয়ারের পরিমাণ নির্দিষ্ট না করেই তাদের দাবিতে সমর্থন দেন এবং 2018 সালে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর করেন। শরণার্থী বর্তমান প্রায় 56 লাখ ফিলিস্তিনি শরণার্থী বা উদ্বাস্ত হিসাবে জীবনযাপন করছে। 1948 সাল থেকে বিভিন্ন সময় বস্তুহারা হয়ে তারা গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন, সিরিয়ায় বসবাস করছে। নিবন্ধিত শরণার্থীদের প্রায় অর্ধেক বসবাস করছে গিঞ্জি শরণার্থী শিবিরগুলো। ফিলিস্তিনি নেতারা বহু বছর ধরে দাবি করে আসছেন এই শরণার্থীদের নিজের মাটিতে ফিরে আসার সুযোগ দেওয়া হোক। তবে ইসরায়েলের উত্তর হলো ফিলিস্তিনের যে কোনো স্থাপনা করতে হবে তাদের সীমানার বাইরে। বিশ্ব সম্প্রদায় ইয়াসির আরাফাতের নেতৃত্বে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু 1987 সালে প্রথম ইন্তিফাদার সময় প্রতিষ্ঠিত হামাসকে অনেকেই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করেছে। 2007 সালে ইসরায়েলকে হটানোর প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকা
উপত্যকায় ক্ষমতায় আসে তারা। তবে তাদের সঙ্গে পশ্চিম তীর তথা ফিলিস্তিনের মূল রাজনৈতিক দল ফাতাহের সুসম্পর্ক গড়ে ওঠেনি। বিএলও তথা ফাতাহ নেতা ইয়াসির আরাফাত 2008 সালে মারা যান এবং এর এক বছর পরে দ্বিতীয় ইন্তিফাদা শেষ হয়। এক বছর পর ফিলিস্তিনিরা প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দেয়। নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা পেলে ফাতাহ এবং হামাস গৃহযুদ্ধ শুরু হয়। কয়েক মাস ধরে চলা সংঘাতে শত শত ফিলিস্তিনি নিহত হয়। পরে গাজা উপত্যকা থেকে ফাতাহকে বহিষ্কার করে পশ্চিম তীরের কিছু অংশে নিয়ন্ত্রণ করা শুরু করে। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর ব্রিটেন ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়, যা তখন ইহুদি সংখ্যালঘু এবং আরব জনগোষ্ঠীর এলাকা ছিল। আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে ফিলিস্তিনের একটি ইহুদি আবাসভূমি তৈরি করার দায়িত্ব দেয়, যা মুসলমানদের গ্রুপের মধ্যে উত্তেজনাকে বাড়িয়ে তোলে। 1920 থেকে 1940 দশকের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদি ফিলিস্তিন যেতে শুরু করে এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর সেখান থেকে পালিয়ে এরা নতুন এক মাতৃভূমি তৈরি স্বপ্ন দেখেছিল। ফিলিস্তিনে তখন ইহুদি আর আরবদের মধ্যে শুরু হয় ব্যাপক সহিংসতা। একই সঙ্গে সহিংসতা বাড়ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও। 1947 সালে জাতিসংঘে এক ভোটাভুটি ফিলিস্তিনিকে দুই টুকরো করে পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয়, যেখানে জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগরী হিসেবে। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নেন, কিন্তু আরব নেতারা তা প্রত্যাখ্যান করেন। ব্রিটিশরা এই সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হয়। 1948 সালে ফিলিস্তিন ছাড়ে এবং ইহুদি নেতারা এরপর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। বহু ফিলিস্তিনি এর প্রতিবাদ জানালে শুরু হয় যুদ্ধ। হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের ঘর বাড়ি ফেলে যেতে বাধ্য করা হয়। পরের বছর যুদ্ধবীরত্বের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়। ততদিনে ফিলিস্তিনের বেশিরভাগ অঞ্চল ইসরায়েলের দখলে। 1967 সালে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম সহ বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। ইসরায়েলের এখন পুরো জেরুজালেমে নগরীকেই তাদের রাজধানী ঘোষণা করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র সহ হাতে গোনা কয়েকটি দেশ। গত 50 বছর ধরেই ইসরায়েলে এসব দখলকৃত জায়গা ইহুদি বসতি স্থাপন করেছে। 6 লাখের বেশি ইহুদি এখন এসব এলাকায় থাকে। ফিলিস্তিনিরা বলছে আন্তর্জাতিক আইনে এগুলো অবৈধ বসতি এবং শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায়। তবে ইসরায়েল তা মনে করে না। ফিলিস্তিনিদের কঠোর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় সংগঠন হামাস। ফিলিস্তিনিদের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলে দখলদারির অবসানের দাবিতে ইন্তিফাদা বা ফিলিস্তিনি জাগরণ শুরু করার পর 1987 সালে হামাস গঠিত হয়। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ। তাদের লক্ষ্য ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে হাদিসে কি বলা আছে? বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমদের সঙ্গে যুদ্ধরত অবস্থায়। এরই মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা অনেক ছাড়িয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি, আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। যুগে যুগে ইহুদিদের অপকর্ম ও শাস্তির কথা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। বলা হয়েছে তারা আল্লাহর নাফরমানির সকল সীমা লঙ্ঘন করেছে। পবিত্র কোরআনে ঘোষণা হয়েছে ইহুদিরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। যখন তারা যুদ্ধের আগুন জ্বালায়, আল্লাহ তাআলা নিভিয়ে দেন এবং তারা জমিনে ফিতনা, ফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায়। তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকারা। নবীগণ তাদের সতর্ক করলে তারা ওই নবীকে হত্যা করতে থাকে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম ইহুদিদের অশ্লীল কার্যকলাপের বিরোধিতা করলে তারা তাকে দ্বিখণ্ডিত করে কতল করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, বনি ইসরাইল 300 আল্লাহর নবীকে হত্যা করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্ব রাজনীতি ইতিহাসে ঘাটলেও দেখা যায় ইউরোপ থেকে ইহুদিদের বিতাড়িত করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনযজ্ঞের পর তারা 1920 থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে ঠাঁই নেয়। এখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিনিয়তই মুসলমানদের জমি দখল করে এবং অবৈধভাবে গড়ে তুলে স্থাপনা। এভাবে ভূখণ্ড দখলের মাধ্যমে তারা
রাষ্ট্র গঠন করে। নিজেদের আগ্রাসন টিকিয়ে রাখতে দীর্ঘ ৭৫ বছর ধরে নিরীহ ফিলিস্তিনের নির্যাতন করে চলে আসছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি মুসলমানদের হাতে পরাস্ত হবে। মসজিদুল আকসা ভূমি তথা ফিলিস্তিনি মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আশ-শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান ও পূর্ব ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত। মুসলমানদের কাছে বাইতুল মাকদাস মক্কা ও মদিনার পরে সবচেয়ে পবিত্র স্থাপনা। এছাড়াও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ ও নবুয়াত প্রকাশের সময় বাইতুল মাকদাসে মুসলমানদের কিবলা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস থেকেই মেরাজে গমন করেছিলেন, কিন্তু বর্তমান ইহুদিরা এই মসজিদকে দখল করে রেখেছে। 1948 সালে 15 মে বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর বাইতুল মাকদাস মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায়। সেই থেকে বাইতুল মাকদাস তাদের দখলে রয়েছে। যদিও তারা এই স্থাপনাকে মর্যাদার চোখে দেখে, তাদের কাছে এটি পবিত্র টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর বলে তারা ভাবে। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে বাইতুল মাকদাসে কড়াকড়ি শুরু করে, বিধিনিষেধ আরোপ করে, এমনকি মসজিদে গুলি করে রক্তাক্ত করেছে মুসলমানদের। হাদিস শরীফে এসেছে এসবের একদিন শেষ হবে, মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয় হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয় থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাইতুল মাকদাস এবং তার আশপাশেই থাকবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, বর্তমান ফিলিস্তিনের অবস্থা খুবই ভয়াবহ। প্রতিনিয়ত ইসরায়েলি হানাদার বাহিনী ফিলিস্তিনের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমাদের মনোবল ভেঙে গেলে চলবে না, ঈমানকে তাজা করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে হবে, যতদিন না পর্যন্ত এই ইহুদিবাদী শক্তি নির্মূল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাতিলের মোকাবেলা সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।